তোমরা কি জানো এই যে বড় বড় কোম্পানিগুলো কিভাবে সাধারণ মানুষদের বোকা বানায় বা আমাদের বোকা বানায়? আমি বলছি, ধরো তোমার বাড়ির পাশে একটা রাস্তা আছে, আর সেই রাস্তা দিয়ে এক ফুচকাওয়ালা যায় ডেলি, আর যখন যায় তখন বেল বাজাতে বাজাতে যায়, আর তুমি মাঝে মধ্যে ওই ফুচকা খাও। এভাবে কিছুদিন চলতে থাকার পরে দেখবে ওই ফুচকাওয়ালা যখনই বেল বাজাচ্ছে তোমার মুখ দিয়ে জল চলে আসছে। তার মানে এই যে তোমাকে আর ফুচকা দেখতে হচ্ছে না, ওই ফুচকা মুখে ভরতে হচ্ছে না, বেলের আওয়াজ শুনেই তোমার মুখ দিয়ে জল চলে আসছে। তার মানে তোমার ব্রেন ট্রেন্ড হয়ে গেছে বা বুঝতে পারছে যে এবার ফুচকা আসতে চলেছে আমার মুখে। সাইকোলজির ভাষায় এই ব্যাপারটাকে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়। সেই রকম ভাবে কোনো কোম্পানি যখন অফার বা সেল দেয় 70% অফ, 50% অফ, 80% অফ, আর যে দামটা লেখা থাকে সেটা খুব ছোট্ট করে, সেটা দেখাই যায় না, অনেক সময় দাম লেখাই থাকে না, লেখা থাকে একটা স্টিকারে প্রোডাক্টের ভেতরে। আমাদেরকে সামনে দেখানো হয় সবসময় যে অফারটা বড় বড় করে অক্ষরে লেখা থাকে, আমাদের মাইন্ডকে ট্রেন করে দেয় যে অফার চলছে, অফার চলছে, অফার চলছে। এবার এমন কোনো কোম্পানি তো নেই যে তোমার লস করে তোমাকে প্রোডাক্ট দেবে। তার মানে তোমাকে অফারটা বাড়িয়ে বা অফারের পার্সেন্টটা বাড়িয়ে তোমার ব্রেনটাকে ট্রেন করাচ্ছে যে তুমি কম দামে পাচ্ছ, তুমি কেনো, না কিনলে তোমার লস হবে। অ্যাকচুয়ালি তা কিন্তু না। কোনো কোম্পানি 40% লাভ না রেখে কোনো প্রোডাক্ট বিক্রি করে না। তাই তুমি যে ভাবছো আমি লাভ করে নিলাম সেলে কিনে, অ্যাকচুয়ালি তা হয় না। অ্যাকচুয়ালি আমাদের ব্রেনকে এভাবে ট্রেন করেছে, অনেকদিন ধরে ট্রেন করতে করতে এসে এই জায়গায় পৌঁছেছে। অ্যাডভার্টাইজমেন্টটাই এভাবে আমাদের কাজ করে। তুমি ধরো চুপচাপ বসে আছো, টুক করে কোনো একটা অ্যাপ থেকে নোটিফিকেশন এলো এত পার্সেন্ট ছাড় চলছে, সেটা খাবার হোক, কাপড় হোক, বা কোনো খেলনার জিনিস হোক, বা যে কিছু হতে পারে। তোমার মাথার মধ্যে তখনই একটা বেল বাজবে, এই অফার চলছে, কিনে নে, কিনে নে, কিনে নে। তার মানে এই যে সবসময় আমরা নিজের ডিসিশনে বা কনসাস মাইন্ডে আমরা কিনি না, আমাদেরকে দিয়ে কেনানো হয়। সাইকোলজিকে কাজে লাগিয়ে আমাদের ব্রেনকে ট্রেন করে আমাদের দিয়ে কেনানো হয়। বুঝলে? ফলো ফর মোর। বাই।